ফেসবুকে ইবাদতের ছবি দিয়েও ঢাকতে পারলেন না হাজারো বেকারের অভিশাপ। অবশেষে সেই আবেদ আলী ধরা পড়েছেন সিআইডির জালে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ফেসবুকের নিউজ ফিড জুড়ে ইবাদতে মশগুল যার একাধিক ছবি ভাসছে টাইমলাইনে। তার লোক দেখানো এসব ইবাদতের পেছনে থাকা অপরাধ জীবন যেন প্রশ্ন ফাঁসের মতোই ফাঁস হয়ে গেল। আবেদ আলী সরকারি অফিসের সামান্য গাড়ি চালক হয়ে পরীক্ষার আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র তুলে দিতেন শিক্ষার্থীদের হাতে। শুধু কি তাই, এই প্রতারণার টাকায় ছেলেকে পড়িয়েছেন বিদেশের ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে, কিনে দিয়েছেন বিলাসবহুল গাড়ি, মাদারীপুরে রয়েছে আলিশান বাড়ি, সামান্য একজন ড্রাইভার হয়েও গড়েছেন সম্পদের পাহাড়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সামনে বেরিয়ে আসছে একের পর এক ভয়াবহ তথ্য। তবে কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকেও। এবার হাজারো বেকারের অভিশাপ যেন পড়েছে আবেদ আলীর উপরে। তাই হয়তো ধরা পড়েছেন সিআইডির জালে। ক্যাডার ভিত্তিক দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা বিসিএস সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গেল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। প্রতিবেদন অনুযায়ী বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদ আলী। সমাজে বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত করতেন চলাফেরা। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও তার উঠা বসা ছিল। কানিস ফাতেমা শিমু, RTV।